আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরায় আছে তানভীর ভাই, সামনে বসা আছে সোলেমান ভাই, আমি শাকিল। তো আজকে যে জায়গাতে আসছি এই জায়গাটা তানভীর ভাই একটু ঘুরে দেখাও। এটা কিন্তু একটা পানের বরজ, পরিত্যক্ত পানের বরজ। এই পানের বরজের নাকি এখানে কোনো আবাদ হইতো না, কোনো কিছুই হইতো না, যার কারণে এই পানের বরজটা ভাঙার কারণে, যার পানের বরজ সে ভাঙার কারণে তার কিন্তু সমস্যা হয়, সে আমাদের সাথে যোগাযোগ করে। এই জন্য এখানে আসছি। তো এখানে আসছি, এখানে মূলত কি আছে সেটা দেখার জন্য। তো সোলেমান ভাই আমাকে যেহেতু শিখাচ্ছে, এই জন্য সোলেমান ভাই আসনে বসছে, আমি কাজ করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সোলেমান ভাই, আমি আমার কাজ শুরু করব। হ্যাঁ, বিসমিল্লাহ বলি শুরু করে এই দাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওম শান্তি অঙ্গ একাকি বৃন্দাবন হইলে পালি শুইলাম, ওম শান্তি অঙ্গ একাকি বৃন্দাবন হইলে পালি শুইলাম। এই আসনে দিয়া পা ভূত পেয়েছি মাথা খাই, আসনে দিয়া পা ভূত পেয়েছি মাথা খাই, আসনে দিয়া পা মিষ্টির কথা ক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওম শান্তি অঙ্গ একাকি বৃন্দাবন হইলে পালি শুইলাম, ওম শান্তি অঙ্গ একাকি বৃন্দাবন হইলে পালি শুইলাম। ওম শান্তি অঙ্গ একাকি বৃন্দাবন হইলে পালি শুইলাম। এই আসনে দিয়া পা ভূত পেয়েছি মাথা খাই, আসনে দিয়া পা মিষ্টির কথা খাই, আসনে দিয়া পা ভূত পেয়েছি মাথা খাই, এই আসনে দিয়া পা ভূত পেয়েছি মাথা খাই, আসনে দিয়া পা ভূত পেয়েছি মাথা খাই, আসনে না, গা পা এত জ্বলতে লাগলো কে? ও মারে, ইস, উফ, গা পা জ্বলে আছে। শাকিল, 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 ওরে মা, ওরে মারে, ওরে মারে, ওরে মা, ঠ্যাং ঠ্যাং জ্বলে যাচ্ছে রে। ইস, ইস, লিল্লাহ দিনাম শাকিল, কি করতে চাও? তুমি কি মন্ত্র ভুল করতে চাও নাকি শাকিল? ভাই, খুবই সমস্যা হচ্ছে নাকি সোলেমান ভাই? হ্যাঁ, তুমি কি মন্ত্র তোমার কি করতে ভুল চাও? হয়েছে নাকি? ইস, আমার না গা পা তো, আমার জ্বলে তো কোনো যাচ্ছে। কিছু ভুল হয়নি, আমি সঠিক নিয়মে কাজ করতেছি ভাই। তারপর একটু শুনে নাও না। সোলেমান ভাই, আমি কি আরেকবার চেষ্টা করব? আমার মন্ত্র ভুল হচ্ছে না, এটা আপনি শিওর থাকেন ভাই। আপনার গা পা কিসের জন্য জ্বলতেছে? এটা যখন আমি তো যখন আকর্ষণ করতেছি তখনই তো আপনার গা পা হ্যাঁ, জ্বলতেছে। হ্যাঁ, এখন কমে গেছে। আমি যে জি ছেড়ে আল্লাহ, দিছি, আমি ছেড়ে দিছি ভাই। যেরকম অবস্থা হয়েছিল আমার, তুমি কি শিখতাও কিভাবে? তোমার কিরকম হয় মাঝে সাঝে? ভাই, আমার আসনে বসে অভ্যেস আছে, আপনার তো অভ্যেস নাই। এখন আরেকবার চেষ্টা করি। আচ্ছা, একবার তুমি চেষ্টা করো ভালোভাবে দেখি। চেষ্টা করুক, নাহলে হুজুরজিনের সাথে একটু সাক্ষাৎ করুক। আরেকবার চেষ্টা করি, চেষ্টার তো শেষ নেই, বুঝো নাই? আচ্ছা, চেষ্টা করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির। তানভীর ভাই, তুমি খারাপ ভালোভাবে দেখানোর চেষ্টা হ্যাঁ। করো। তুমি তো এক জায়গায় এক অ্যাঙ্গেলে ক্যামেরা করো কেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওম শান্তি ওম একাকি বৃন্দাবন হইলে পালি শুইলাম, ওম শান্তি ওম। বুক গেল, ও বুক গেল, ও ও বুক গেল, ও এ, এ, কি ব্যাপার তানভীর ভাই? তুমি মনে হয় কিছু ভুল করতেছো, দেখো। আরে ভাই, আমি কোনো কিছু ভুল করতেছি না, আমি ঠিক নিয়মে কাজ করতেছি। সোলেমান ভাই। না শাকিল, হ্যাঁ ভাই। তোমার কাম হচ্ছে না ভাই। তুমি এরকম ভুল করো কে? এত শাস্তি দিলে হয় শরীরে? মরে যাবো তো। ভাই, আমি তো সঠিক নিয়মে কাজ করতেছি, দেখেন না আমার গা পা ঘামে গেছে, আমি তো সঠিক নিয়মে আছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো। কি ভাই? সমস্যা তো হতেই পারে, যে কোনো একটা ভুল হলে ভুলের সমাধানও আছে। তুমি হুজুরজনের সাথে একটু ধ্যান করো, ধ্যান করি
মানে হুজুর জিনের স্মরণে যাব। হ্যাঁ দেখো ওনার থেকে জানিলাম, ধ্যান করো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তানভীর ভাই হুম। কথা বললেন না, আচ্ছা। আমি আমার কাজ করি। তোমাকে যে নিয়মে শিখাইছি ওই নিয়মে কাজ করো, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমসাল্লাহ বাই হিবিল্লাহ বনুল গালিবিল্লাহ আমসাল্লাহ বাই হিবিল্লাহ বনুল গালিবিল্লাহ আমসাল্লাহ। অ্যাকচুয়ালি শাকিল যে কিভাবে কষ্ট করে আমি বুঝতে পারিনি। আমাকে 2টা বার আমার শরীরে হাজির করতে চাইছে, আমার যে কষ্ট আর খারাপ লাগিছে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। শাকিল যে কিভাবে অনেক কষ্ট করে আমাদের জন্য হ্যাঁ বা আমাদের সবার জন্য যে কষ্টটা করে তার কিন্তু আমরা ইয়াই দিতে পারি না। না, সেই কারণে আমি শাকিলকে অনেক ভালোবাসি। এই কারণে এত তাড়াতাড়ি কেউ কোনো সময় একজন হলে পারে গান শিষ্য তৈরি করতে পারে না, কিন্তু শাকিলকে আমি শিখাইছি। ওর মনে জেদ আছে, মনে সাহস আছে, মনোবল আছে, এই কারণে আমি পারিছি। তো সবাই আপনারা দোয়া করবেন ও যেন আমার থেকে বড় মাপের তান্ত্রিক হতে পারে। তো আপনাদের দোয়া যদি পাশে থাকে ইনশাল্লাহ হয়তো মনে হয় বরখলাপ যাবে না কথাগুলো। আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে এইগুলো কাদের দেখাবো, কাদের দেখায় কাজ একটা করবো। শেয়ার হইলে একটা মানুষের উপকার হইতে পারে। হুম, আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, যোগাযোগ করতে পারতেছেন না, আমাদের দেয়া উপরে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করেন। যে কোনো পৃথিবীর যে কোনো রোগ বা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা সেই রোগের সমস্যার সমাধান দেব। আচ্ছা তানভীর ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ শাকিল, আপনি একটু চুপ থাকেন, হুম। আমার গা পা কিন্তু ঘেমে গেছে ভাই। হ্যাঁ, মানে শাকিল, হ্যাঁ। শাকিল ভাই কি বুঝলে? এখানে যাই বুঝেছি, মানে হুজুর জিন যেটা বললো আমাকে সেটা আপনাকে না বলি আমি প্র্যাকটিক্যাল কাজ করি। মানে হুজুর জিন আমাকে যেভাবে যেভাবে বলছে আমি সেভাবে সেভাবে কাজ করলে এখানে আমি সেই পারবো। হ্যাঁ কাজটা সমাধান হ্যাঁ, আর করতে এখানে পারবো। যাই কিছু আছে ভাই অনেক ভয়ঙ্কর কিছু আছে, তার হ্যাঁ। শক্তি অনেক। তাই? হ্যাঁ, আচ্ছা দেখো, শুধুমাত্র বড়ই এখানে শক্তি। একটা না। আমি বলি যত বড়ই শক্তিকার না হয় হ্যাঁ। তুমি তো আমার শিষ্য না। সেটাই ভাই, সেই অনুসারে তো আমি আমার কাজ জীবনে করবো। আমি কোনো কাজে বরখলাপ হয়েছি? না না দেখছো মেলা দিন যাবত যে আছে আমার সাথে। না ভাই, এই সে ভরসা তাহলে আমার তুমি আছে। আমার শিষ্য হয়া তুমি যদি সিলিন্ডার মারো তাহলে আর কিরম হলো? কিন্তু আমার ভাই নাম থাকলো কোথায়, আমার নামটা থাকলো কোথায়? কিন্তু হুজুর দিন আমাকে যেটা বললো এখানে কালো জাদু করতে হবে, যদি আপনি অনুমতি দেন আমি কালো জাদু করব। হ্যাঁ ইনশাল্লাহ আমি অনুমতি দিলাম, কালো জাদুলা যদি আরো কিছু করা লাগে করো। আচ্ছা ঠিক আছে, আপনি প্রস্তুতি নিয়ে আপনাকে আমি 2টা দোয়া বলি কানে কানে, এটা পাঠ করেন। এই 2 দোয়া পাঠ করেন আপনি। আচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাকচুয়ালি ভিউয়ার্স দেখলেন হুজুর দিনের কাছ থেকে শাকিল জিজ্ঞাসা করে জানলো যে এই জায়গাটায় ভয়ানক কোনো কিছু আছে, ভয়ানক। তাহলে ভয়ানক আসার জন্যই কিন্তু এত চেষ্টা করার পরও হাজির হয় নাই। তো এই জন্য হলে পারে গান দেখা যাক এখন শাকিল হাজির করুক। ভাই আপনি একটু চুপ থাকেন, আচ্ছা, রেডি ঠিক থাকেন ভাই, প্রস্তুতি নেন। আচ্ছা ঠিক আছে। তানভীর ভাই হ্যাঁ, আসর করছে ভাই। কাজ হয়েছে। হুম। আচ্ছা। ওই কবিরাজ এই আসসালামু আলাইকুম।
তোর এত বড় সাহস, তুই আমাকে হাজির করিস এই জায়গায়। আসসালামু তুই আলাইকুম। জানিস নি আমি তোর রোগী কি করনু? তোর এত বড় সাহস, তুই আবার হলে পারে গান রোগীর আপনি যাই করেন না কেন, হাজির করছিস আমাকে এই জায়গা? আপনাকে আমি কে হাজির সালাম করছিস দিছি, তুই? আপনাকে আমি তো সালাম। সালামের গোষ্ঠী মারি, তুই আমাকে হাজির করলি কি হয়েছে? নেই আস্তে, বেশি গরম হবেন না, হাজির হলো বেশি গরম হবেন না। একবার করে চাই ধরে জানিস আমার সাথে আপনি ভালোভাবে কথা বলার তুই কি চেষ্টা করবি? করেন, এর পরিণাম কিন্তু অনেক তুই খারাপ কি করবি? হবে, করবি কি? খুবই ভয়াবহ হবে। আমার ভয় দেখাই রে, আমি একটা জিন। আচ্ছা, তো আপনার নাম কি? নাম কা লাগবে আমার, একবার কাপড় চোপড় খুলবো নি, এই খবরদার, বেশি হইতে গেলে কাপড় চোপড় খবরদার, খুলবো নি। এই কাজ যদি করিস। তোর হে কার? তোর, আমার? হ্যাঁ কি করব? তোর কাপড় চোপড় খুলবো না একবারে। তানভীর ভাই, এটা আবার কিরকম জিন কাপ? এটা আবার কিরকম দিদি, মানে জিনিস? কাপড় চুপড় কি ভয়? এই তুই কাপড় তোর জানে চোপড় কি কি ভয় করবি? নাই? তোর জানে ভয় নাই? তুই দেখছো, দেখো আবার চেষ্টা করছু হাজির চেষ্টা করার জন্য। চেষ্টা করেছি। তুই কিসের জন্য আবার হুজুর এখানে কয়জন যায়? হুজুর দিনে কে জন্য রাখলু? ও তোর তুই হুজুর দিন চিনিস? আমি চিনিনি, তুই চিনিস? আমি চিনিনি। তাহলে বুঝে আমার পাওয়ার কতখানি। ভুল করতেছু। আমি ভুল করতে শুন, তুই আমার কথার উত্তর দে। তোর হুজুর দিন এই তোর মেলা কথা শুনছি। তুই থাম হে, একবারে কি করছিস? এই কেন শেষ করে লাগবে? এই থাম। পাগল হয়ে যাবিলে, পাগল হয়ে যাবিলে, তো পাগল হয়ে যাবিলে। মানে বেশি লাইভ হয়ে গেছে নাকি? লাইলে শাকিল ভাই আপনি মন তোর দ্বারা কাজ করেন। তোর পাগল হইস নি? তোর যেহেতু রোগী আমারে। তুই কি করবো আমার? কি করবো? সংসার তো টাকার জন্য। এই কবিরাজ, তুই ওরকম শাস্তি দিস নেই, এই গরম শাস্তি কিরম লাগে? আমার সাথে তুই আমার সাথে গরম করবো নাই তো? তুই আমার গরম করবো নাই তো? হাজির করছিস আমাক? তুই গরম করবি? তুই হাজির করছিস তোকে কে? হাজির করছি তো কথা কারণে হাজির করছি। কে তোর সাথে তোমার সাথে কথা কব নাকি, না হলে এটি তুলবো না। তোর সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দে মইরি যাবো, তুই দে শাস্তি দে, তুই দে যত পারি। তুই আমার সাথে কথা কব নাকি সেই কথা কও। তোর সাথে কি কথা কব? তুই আমার সাথে কথা কব। তুই শাস্তি দে আমাক, তুই দে যত পারিস দে। শাস্তির একটা শাস্তির তুলিস কে? তুলতিছি না কি তারা। ভাবিস আমাক? হ্যাঁ কি ভাবিস? ভালোভাবে সাহায্য না করলে তো ভাবিস কি? এই কবিরাজ, ভাবি না। তোর জানে ভয় নাই? তো ভালো করে একটা কথা তোর কয়ে ভয় দিচ্ছি, নাই? শুন। তোর এই জানে তুই ভয় শুন নাই? আমার কথা শুন। তোরা জিন জাত আর আমরা মানব জাত। হ্যাঁ, তাই কি হয়েছে? আর একটা তান্ত্রিক আমি কিন্তু। তুই কি করবি? আর একটা তান্ত্রিকের পার কতখানি হয় তুই জানিস? তুই কি তো করবি? ভালোভাবে শুন মানে ধর, করছি তোর নাম টাম। কত তান্ত্রিক হলে বাগান দেখলো, এই বর বাগান কি করছিস দেখতেছ না? বর সুশান বানাইছে, সুশান বানাইছি। তুই এই কি দেখেছিস? এই অপকাজ করছিস জন্য আজকে এখানে আইছি। তোর অপকাজে সব ইয়া করতে কি করতে মেলা আইছি? বার মেলা অন্যায় করছিস তুই। অন্যায় তুই দেখছিস, জিন কি জাত কবলে মনে শুরু করছিস র। তানভীর ভাই, হুম। শুরু মনে করছিস। করছিস যদি একটু ভালো হয় থুই যাবো তো তো একবার এ কিন্তু সারা যাবে লাগো। তখন তো আজকে ধ্বংস করে যাবো। হ্যাঁ। তুই আঘাতের কি দেখছু? আমার ধ্বংস করবি বলে রে। হাই রে কবিরাজ, কত তান্ত্রিক এখানে আসলো। হাই রে হাসি টেকে রাখতে পারবো না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুই বিসমিল্লাহির যত রহমানির মন্ত্র রহিম। আমাকে আঘাত দিবু দে, আমাকে আমাকে আঘাত যত তুই দিবু দে, ভয় নাই। আমি কোনো কথাই কব না, কোনো কথাই কব না। এটা কবিরাজ, এটা এই কবিরাজ, কথা কব নাই ক, রুমা কথা কব নাই ক, ভ্যাক করিস নি, ভ্যাক করিস না আমার সাথে। কব নাকি ক, এর ইচ্ছা তো ভয়ে ভয়ে আঘাত দেবো কিন্তু ভালো করে করছি ক, আচ্ছা করছি যা, করছু করছি যা। বলে এর শয়তানি করিস তো শয়তানি তুই কি দেখছু তুই? কমলা দেখছেন কি করলু? কমলা কি করবি? শাস্তি দেবো দে, আমার শাস্তি তুই কেবল ভালো তুই লাগছে। তুই না কেবলে কলো যে কব। কি কব তো, কর কি আছে ক। আমি তো যে জন্য আসনে আমি এই ডাকিছি, জায়গায় নষ্ট করতেছি, শুন আমি এই জায়গায় নষ্ট তুই করতেছি। নষ্ট করিস তো, আমি এখানে কোনো আবাদ হতে দিব না, তুই না দিস না দিস। তুই হতে দিব না, তুই ধ্বংস আমার করে ফেলা তুই দিব আমার আমি। কয়েকটা কথার উত্তর দে। তোর কোনো কথার দেখে উত্তর আমি নাই। আমার কথার উত্তর শুনে, আমি এই জায়গায় আইছি, এই জায়গায় আইছি। আমার কোন তো ললে গলা শোন, শুয়ে গেছে তোর সাথে আমার কথা- সাথে এমন জিনিস আছে রে, ভুল করিসনি কবিরাজ, তুই ভুল করিসনি, তুই ভুল শাকিল ভাই আপনি যেন ভয় পান না, ভাই তোর আমি তো ভয় সমস্যা পাচ্ছি আছে না, রে। মানে আমি তোর হাঁপায়ে গেছি সমস্যা। এক কথায়। একটু রেস্টল্যান্ড নিয়ে ও যা করা লাগে সেটা করেন। কত কবিরাজ, কত কবিরাজ আমাকে হাজির করেছে। যে সে কবিরাজ আমার আমার পাও নাই, হাজির শোনা করেছে। যে সে কবিরাজ ওই তো, আমার পাও নাই। ওইটুকুই যে তোর, তুই ওইটুকুই। এখানে তো তোর হাজির ওইটুকুই। শুন, এই, শুনে কি আমার আমার কথা কথা শুন। শুন রে, তোর কথা শুনবো আমি।
একের বাইরে গুনতে একবারে আল্লাহ দেবো। আমার কথা শুন, বাড়ি তুই দেশে কবিরাজ পাইছু, তুই দেশে কি কবিরাজ করবো? পাইছু, তুই কি করবো? এ তান্ত্রিক তান্ত্রিক। এই বাদ দে টান। আর ভিতরে যে বিদ্যা শুন। বুদ্ধি আছে, শুন আমি তো কই, এখানে যে জিনিস আমি তো কই, ক তুই ক, তুই আগে শুনে তুই ক। দেখ তুই মুত পুনি হয় আমি মুতার জন্য এই জায়গায়, এই জায়গায় হ্যাঁ বুঝছু হ্যাঁ এমন একটা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ শুন, বুঝছু এখানে কবিরা তোর যাইছে কয়টা সাথে- জানিস? এখানে কত কবিরা যাইছে, কত কবিরাজ কত আইছে? কবিরা যাইছে, মেলা কবিরা যাইছে, তান্ত্রিক হয়েছে তাই না, তান্ত্রিক মনে হয় না, তান্ত্রিক আসে নাই, কবিরা যাইছে। কবিরাজ আইছে। বুঝতে পারছু এই তাহলে জায়গায় এবির- আইছে, কিন্তু এবির কি কবিরাজ ডাইনি? আমাকে হাজির করেছে, কিন্তু মেন জনে হাজির করতে পারে না। বুঝছু তাই না? হাই রে জানিস নি তাহলে কি পৃথিবী হয় কবিরাজ আইসি পারে নাই, না। আর এবির কি ডাইছে জানিস? চিরাইছে তান্ত্রিক তান্ত্রিক আইছে, তান্ত্রিক আইছে। ওই ওই শোন, আগা লাজিম দি তুই যাবি শোন। নি রে পাতালাম দি যাবি এই তো আমার কথা শুন, এই, এই বেশি কবিরা, দাইরিম করিস নি, এটা আমাকে রাগাইস নি। মেলা সময় দিছু, তুই আমার তোকে মেলা সময় দিছি, হ্যাঁ আমার কাজ আমাকে করতে দিব, তুই তোর কাজ আমি তো আমার করতে কাজ দিব। আমাকে করতে আমার দিব। একটা কথা শুনলে তোর কাজ আমি করতে দিব। তোর কথা শোনার মতন তো সময় আমার নাই, আমার না না, এই আসনে যেহেতু হাজির করতে পারছি বাবা, সেনেগান তোমাকে আমি কাবু করতে পারবো নি। তে বেশি কষ্ট লিয়ার চাই ভালোই ভালো আগে কয়া দে, দিব আমার তোকে শাস্তি দিব বলে আমি, তোকে শাস্তি দিয়ে আমার লাভ আছে। তে করছু তো কি করবি তুই? তোক আমাকে মারি তোর ফেলা দিব? না 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 মরতে তো একদিন হবি, ওই ভয় কইলে মাইর আবার ফেলা কি? দিব না তোক, তোর ঠানে আমি কথা কয়েকটা কথা শুনবো, তুই খালি কয়েকটা কথা ক, তোকে ছাড়ি দিব আমি। হেস, না 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 না। দেখে আমার কথা উত্তর দে। এই বর মালিক, এই বর ভাঙার পরে তার মুখ চোখ দিয়ে রক্ত উঠিছে, ঘরে পড়ে রয়েছে কিসের জন্য? ও, কিসের জন্য পড়ে তোরা রয়েছে? এই জন্য আইছু, কি কিসের জন্য আইছি? এই ওই জন্য ঘর আইছু। মালিকে কি, এই বর মালিকে কি সারা আলাদাকে লাগবিলা? এই বর মালিক করেছে ডাকি এগুলি ভাঙিছে কি তার করবে? জায়গা শোন, আবাদ হয় না ভালো, কি সুন্দর এই জায়গা। দেখ একবার এখন তো তোকে শোন। একবার শেষ করে ফেলা দেবো না, ভালো করে তোর কথা শোন। আমার কথা আরে আমাকে শোন। রাগাস নি যেন, না, তুই না, আমাকে না। রাগাস নি যেন, না না না, রাগুন থাকা যাবি না, তুই আমার কথা শুনবি না, তুই তুই আমাকে রাগাস নি। শুনবি না। তোকে আমি যে প্রশ্ন করবো তুই সেই প্রশ্নের তুই উত্তর আমার দিবো। তো প্রশ্নের উত্তর আমি তো করবি, যে আমি প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর দেবো। তারা হেরি তেরি করলে কোনো তোর খবর আছে? কি করবি তুই? তুই কি দেখতে চাস? তুই কি করবি? কি দেখতে চাস? তুই করবো ডাকি তুই দেখতে চাস কি? তুই দেখা সেই তো কথা ক। আমার। আমি তো ওইগুলি তো চাই। আমরা মানব জাত আর তোরা জিন জাত, এটি হ্যাঁ, মাথা রাখিস। ওইটি তো তোরে পাওয়া তোরে যায়। ছায় কিন্তু আর ওইটা এই আমি তো আসনে, পারিস। এই আসনে মন তো সুন্দর বাদ দে, মন তো সুন্দর বাদ দে কে না। তোরা জিনরা মন্ত্র পড়িস না? তোরা মন্ত্র ছাড়া এমনি চলিস, তোরা আমল করিস না। এই তোরা জিন জাত, তোরা আমল করিস না, বুঝতে পারছি করিস নি তোরা। ঘর মালিক, জাগার মালিকের কাকে ছাপাতে হবে। এই থাম, জাগার মালিক কি করবো? তুই আমার কথা শুন, আমার কথার উত্তর দেবো তুই, তুই আমার কথার উত্তর দেবো। না দিলে কি করবি তুই? তুই দেবো নাকি সেই কথা কর? না দিলে করবো নাকি? না দিলে তোকে এমন কাম করবো তুই জীবনে শিক্ষা পাওয়া যাবো। আমি ওইটি দেখবো। তো করার তুই আগে কর কত তুই কর, শাস্তি- ভালো করে করছিস কর। আমার উস্তাদ আমার কত শাস্তি দেয়, আমি সহ্য তুই- করে করে থাকি তার। দেখ কিরম লাগে। কর এবার কর, কথা ক, কথা ক, কথা ক, কথা ক। তুই শাস্তি দিস কে? শাস্তি দিচ্ছি যে কিসের জন্য তুই সেটি বুঝতেছ না। তুই আমার কয়েকটা কথার উত্তর দে, তো ছাড়ি দিচ্ছি আর শাস্তি দিব নেই। ভালো করে করছি, কথার উত্তর দিব কি না, দিব কি না, আর না হলে এবার কোনো করে চালান দিব। এবার কিন্তু তুই করে চালান। শাস্তি দিস, আমার উস্তাদও শাস্তি দেয়। তোর উস্তাদ কি শাস্তি দেয়? তোর বাপের জন্মে এরম শাস্তি তুই পাস না, আমি সে শাস্তি দিব। এবার কোনো করে চালান দিব। ভালো করে করছি, কবু নাকি ক। আচ্ছা ক কি করবি কর। এখানে কিসের জন্য থাকিস? আর এই বর মালিক কিসের জন্য? এ ভুদায়ের মতন প্রশ্ন করিস কেন? কিসের জন্য থাকি আমি? তুই জানিস নি এটি আমার বাসস্থান। এটি তোর বাসস্থান। তুই কার বাসস্থান? তোর বাপ এখানে জমি, এই জমি তোর বাপের নামে লেখা, তোর বাসস্থান নাকি? তো তোর জায়গা, তুই এখানে আইছিস। এখানে যে তুই জায়গার এখানে মালিক কিসের সেই জন্য তো আইছিস? আসবি। তুই এখানে আইছিস কিসের জন্য? এখানে আইসে তুই এসে আমাকে জ্বালাচ্ছ কিসের জন্য? তোর ক্ষতি করছি আমি। বুঝেছি, তোর মনে হয় বাঁচার ইচ্ছা নাই। তুই এত খারাপ কে? তোর মনে হয় বাঁচার ইচ্ছা নাই। এখানে আমরা কইছে কত এবার কোনো সুন্দর করে ভাবে চালান আছি। দিব, তুই আমার বেশি কথা না, বলিস। আমি এখানে কত সুন্দর ভাবে আছি, কত হ্যাঁ, সুন্দর ভাবে আচ্ছা থাকে, বাসবাস সমস্যা নাই। করতেছি। এই যে কোন গাছে থাকিস তুই? ওই গাছে? এখানে তানভীর ভাই, গাছটা দেখাও। এই গাছে? আমি গাছে থাকিনি, গাছে থাকার লোক আছে। তুই গাছে আমি কিটা খালি থাকে? বেড়াই। তুই খালি বেড়াইস হ্যাঁ। আর গাছে কিটা থাকে? তোরা কয়জন আছো এখানে? ভালো করে কত দেখি আছে কবু কিনা।
আবার রাগা মাথা তো খারাপ করে দিল। কয়জন আছো? তুই কয় শুনি কি করবো? তুই কি হলে পারে এইগুলো শুনতেই যে আমি আইছি, বুঝিস নি? এগুলো শুনি কি করবি? এগুলো কোনো শুনতে কাম আইছি। করবি তোরা না। কয়জন আছো? ভালো করে ক। ভালো করে করছি ক। হ্যাঁ। তোর উপকার হবি, ভালো করে করছি ক। হ্যাঁ, উপকার দিলে তুই বাদ দে, এগুলো শোনা লাগবে তানভীর না। ভাই, চল যা। ভাই আপনি হ্যাঁ, দেখ। সাবধানে খারাপ সাবধানে থাকেন। এটা শুন, এটা কিছু ধাক্কা যদি শরীরে লাগে সমস্যা ইয়া করেন না, হুম। করে চালান দিব আমি। শুন, এটা এই কবিরাজ শুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির কবু নাকি এখনো ক। তুই তো আমার কথাই কতে দিস নি কো। কবু নাকি সেই কথা ক। তুই কবলে কি করবো? তুই ওখানে গেল কে আবার? তুই শাস্তি দিলে একবার হলে পারে গান মনে তুই হয়। শাস্তির শুন, তুই শাস্তির আমি যে কথা করছি সেই কথার উত্তর তোর দিতে হবে। তুই এই বাগান মালিকে তুই এন থাকবো তাই না? হুম। তুই থাকে, কোনো দুঃখ নাই। কেউ তো কি বাধা দেয়? তো কেউ তো কি কেউ বাধা দেয়? বাধা দিছো আজবি, আজ কি দিছি তো কি কেউ বাধা দিছে এখানে থাকাকালীন? না। তুই তাহলে এই মানুষজনের রাজত্ব করেছে এমনি। হ্যাঁ। এনে কতদিন ধরে আছো? শোনা কত দেখি। শাকিল ভাই কিন্তু অনেক মানুষ আছে, তাহলে এই পানের বরজের ওই লোকে ক্ষতি করলো কি জন্য? আচ্ছা আমি শুনতেছি, দাঁড়ান। সব কবি নে ভাই, কোবের নামে যে পুষ্টা কাটা কথাই বলে না, হ্যাঁ, সব কোপ দিলে সব কবি নে, যে এত জায়রি হয়। এই শুন, আবার ওরম করিস কে? ডাকতেছে নাকি? না, আপনি ভয় পায়েন না। এই এখানে কয়জন আছো ক। শোনা লাগবে না, শুনলে ভয় করবি না। আল্লাহর কিরিয়াবির করে চালান দিব, তুই যদি না কইস। দেখ শুন কবিরাজ, করে চালান দিলে তোর কতখানি কষ্ট হবে তুই বুঝতে পারতিস। আমার কথাটা শোন কবিরাজ, তো বুঝাই। ক। আমি সাধারণ একজন জিন, হ্যাঁ তুই একজন সাধারণ কবিরাজ। হ্যাঁ। তুই কি চাস যে তোর কোনো ক্ষতি হয়? আবার হুমকি দিচ্ছে, আমি তো মরি কেন রে এখন? হুমকি তুই তো আমাকে ভালোর হুমকি জন্য দিচ্ছিস, দিচ্ছি তুই রে, তুই তো ভালোর জন্য হুমকি দিচ্ছি। আমার কিসের জন্য দিচ্ছ তুই? ভালোর জন্য আমার শুন, দিচ্ছি। আমি কই তোর বুঝাই কারণ লাগবে না। তোর তো আমি শুন, কোনই শুন আমার এই কথা শুন। জায়গায় অনেক চুপ কর, কবিরাজ আইছে। চুপ কর, চুপ কর, আমার কথা এগুনি শুন। হাঁটা, এগুনি হাঁটা। আমার কথা শুন। আঘাত দি কথা কয়। আঘাত দিচ্ছি নি, তুই আঘাত পাওয়ার কাজ করতেছ। আমার কথা তুই শুন। আমার ওস্তাদে অসম্মান করতেছিস। তোর উস্তাদ মানে এখানে কয়জন থাকিস তোরা? আছে ভালো করে করছি ক। ক কয়জন আছো এখানে? কইলে কি করবো তুই? এমনি আমি শুনি চলে যাবো, তোকে ছাড়ি দি। খালি শুনতে আইছি তুই কি কি করিস আমি শুনতে আইছি। তোরা তুই কয়জন আছো এখানে? এখানে দুইজন আছি। দুইজন আছো? হ্যাঁ, কিন্তু এক জীবনও হাজির করতে পারবি না। আচ্ছা শাকিল ভাই, হ্যাঁ ভাই, একটা কথা বলি। বলেন। যেহেতু দুইজন আছে, একজনে হাজির করে আরেকজন বাদ থাকলে কিন্তু এই কাজের সমাধান হবে না গো। আচ্ছা কি করা যায় আমি দেখতেছি ভাই, দাঁড়া। হ্যাঁ। তুই শক্তি বেশি কি কার, করবো তোর তুই? না ওরের? আমি তো চেলা, হ্যাঁ আমি চেলা। তুই চেলা, হ্যাঁ। আর ওই তোর উস্তাদ। হ্যাঁ, উস্তাদ তুই চিনিস না? উস্তাদ শিষ্য, উস্তাদ কাকা। তানভীর ভাই দেখছেন, হুম। আমি তখন কথাটা কইতে চাইলাম না, কারণ হুজুর জিন বলছে এখানে যে দুইটা জিন আছে, এখানকার যে উস্তাদ জিনটা, তাকে আমার পক্ষে হাজির করা সম্ভব না ভাই। তাকে হাজির করতে হলে কি করা লাগবে ক, তোর মুখ থেকে শুনি। ক এগুলো শুনি কাম নাই, ক ক কি কি করা লাগবে? এগুলো শুনি কাম নাই। যা। আচ্ছা ওইগুলো শুনি না কাম আছে। তুই যে এই বর মালিকে অসুস্থ করে কি জন্য ডাকছু তোরা? দেখতো এমনি কত সুন্দর ঘিরা আসছিল, হ্যাঁ আর কিসের জন্য এই ঘিরা ভাঙা লাগবে? আমরা এই এখানে- ঘিরার ভিতরে এমনি আমরা লাফালাফি করি সন্ধ্যা এখানে যে ইয়া হয় যে বেলা নিশি রাতে এমনি আমরা লাফালাফি করি। আর এখন যদি এইগুনি ভাঙি ফেলাইছে, আমরা দুপুর বেলা এমনি লাফালাফি করতে লাগলে পারে পানির একটা মানুষ। বরফটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ভাঙি অন্য আবাদ করবি। তার নিজের জায়গা, তোর জায়গা তুই এরকম করিস। এই তোর জায়গা একবারে মারবো, তোর জায়গা, তোর বাপের জায়গা, তোর বাপের জায়গা। তাছাড়া তো কিছুই নাই। শোন তুই আঘাত পাইসনি, ভালো করে করছি, আমার কথার উত্তর দে। তোর এই জায়গার থানি কি করলে তোরা হেঁটপু সেই কথা ক। শাকিল ভাই, আয় ভাই, তাবিজ বন্দি করেন, না হলে সাইড দেন, কালকে এসে ওর দেখা যাবে। দুইটাকে হাজির করতে ওই হবে। তো কি কি করা লাগবে এটা শুনতে হবে না আমার? শুনেন। কি কি করলে ওর উস্তাদ দেখে হাজির করা যাবে, এছাড়া তো কেউ জানে না, বুঝেন ভাই? হ্যাঁ, শুনিলেন এটা? আর উস্তাদে হাজির করি কি করি? শোন, তোর উস্তাদে হাজির করতে কি কি লাগবে আর কি করা লাগবে সেই পদ্ধতি কি আর তাড়াতাড়ি ক। আমি তো জানি না আর উস্তাদে কি লাগে, হাজির করা লাগে। তুই তুই জানিস, তুই ভালো করে করছিস, জানিস তুই। না আমি জানি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এটা রাজিম। কবিরাজ রে, এ কবিরাজ তুই আর শাস্তি দিস নি। শুন, এমনি আমার ওম জীবনটা শান্তং শাস্তি আকাশে ভরা। বিন্দু মণ্ডলে পালি শুইলাম, ওম শান্তং আকাশে বিন্দু এ, ওম শান্তং আকাশে বিন্দু মণ্ডলে ক কবু নাই ক।
পড়িসনি উঠেক মেলা ভঙ্গিমো করছো উঠেক উঠেক ভঙ্গিমো মেলা করছো তো ভালো করে কথা করছিস তুই কথার উত্তর দিচ্ছ না কবু নাকি ক আচ্ছা কয়া কি তোরা কাম তুই করতে তুই কবু পারবি নাকি ক? সেই কথা ক খালি সময়টা নষ্ট করবো না। সময় লে আমি লে তুই যে রুগীর গায়ের উপর আসর তুই করছিস আঘাত শুন দিচ্ছিস কিসের জন্য? শুন তুই যে রুগীর গায়ের উপর আমি আসর তো তোকে সব কোনোই সব তুই এখনো কইসনি তুই যে রুগীর গায়ের উপর আসর করছিল তিনি কোন তোমার উস্তাদ তুই মনে কর যে তোর মতন জিনেক ডাকি এই আসনে আঘাত দিয়ে দিয়ে তেনা তেনা করে ফেলাইছি এমনকি তো বন্দিও করতে পারবো তো তাবিজ বন্দি করতে পারবো তো হাড়ি বন্দি তোর করতে পারবো উস্তাদ তোর আছে? হ্যাঁ তুই যে রুগীর গায়ের উপর হাজির হয়েছিস সে রুগী কে জানিস এখন যে ওই রুগীর যে আমি রাশি বাইঁধে রাখছি এই রাশিটা তো ছুঁয়ে যায় ছুটা দি মন্ত্র পড়ি তুই ওই রুগীর গায়ে যদি থাকতে পারিস তুই পুরি যাবো ধ্বংস হয়ে যাবো তার ভিতরে এত বিদ্যা আছে খালি রাশি বন্ধ করে হাজির করা হয়েছে তাহলে আমার উস্তাদ কি জিনিস হিসাব তুই কর তো আমি জানি যে তুই তো পারবো না ওই জন্য তো করতে তুই চাচ্ছি না। তুই ক আমি কিন্তু তোকে আঘাত দিতে দিতে তেনা তেনা করে ফেলা দিছি তুই চাইস নিয়ে করি চালান দিলে তোর যে কোনো এক সাইড কোনো পুঙ্গ হয়ে যাবি দিব নাকি ক দিয়ার আগে না, তুই না। তাহলে তুই সব কথা কয়ে দিব আমি করছি লে। ক করলে কি তুই খুশি হ্যাঁ করে খুশি কিন্তু কাম যে করতে কিন্তু পারবো না আমি। কাম আমি তো করবো না কাম তুই আমি করবি। করবো না কাম করবে আমার উস্তাদের সাথে আমি তুই জিরন তোর উস্তাদ দিবা আচ্ছা আমি কিরম দেখাচ্ছি না 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 দে 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 দে। দেখাবো দেখাবো কিরম আমি হ্যাঁ। দেখাবো নাকি খালি শাস্তি শাস্তি কে ভালো কথা কথা আসিনি না 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 যা 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 ভুল 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 দিব ভুল না তাহলে তাহলে আমাকে কি মনে করছিস তুই তুই কি মনে করছিস আমাকে তুই ভালো করে করছিস এই কথাগুলি কয় দেখ তাবিজ বন্দি করেন শাকিল ভাই। উঠেক উঠে গাবি উঠেক কবু নাই কবু এ কবু নাই কথা করছিলে কবু করছিলে সাইড দিতে উঠ আমার চান্দি তুলে তোর টান দি তোলা লাগবে সুজা বয় লাঠির বাড়ি খালে কিন্তু সুজা বসবো নি সুদা করেছি সুদা সত্যি ক তো করছি যে কে ভালো করে শোন আমি কয়েকটা কথা কই তুই ক শোন আমার যে উস্তাদ বুঝতে পারছি হ্যাঁ তোর উস্তাদে হাজির করতে কি কি লাগবে আর কিভাবে হাজির করলে তোর আমি আগে উস্তাদে কয়ালি তারপরে হ্যাঁ, তুই ক। তুই শুনে যদি তোর মনে চায় তাহলে আমি করছি তুই ক আমার যে উস্তাদ বুঝতে পারছি হ্যাঁ জোরে জোরে ক জোরে জোরে ক আমার যে উস্তাদ হ্যাঁ আমি জোরে করতে পারছি না। আবার কয় ক জোরে কোথায় ক জোরে জোরে ক না হলে আমার এই যে এখানে কেউ শুনতে পাচ্ছে না এই যে তানভীর আমার আপনি শুনতে ঠেকা পাচ্ছেন পড়ছে। না আমি শুনতে আমার পাচ্ছি ঠেকা না। শুনতে পড়ছে, কে শুনতে পারলে না পারলে তুই দেখ তুই কবে দিব? দেখ। না না না, ক জোরে এই, কবু তো এই, ক এই, এটা দিসনি ফুটে যায় ইয়ার আগে এক কবিরা যাইছিল এই তো, এটা দিছিল পুরাই নিয়ে ওষুধ আমার কাছে আছে দেখছো এটা দিসনি না না তাহলে জোরে কথা কবু না, কবে না। ক জোরে জোরে কবে শোন হ্যাঁ ক আমার যে উস্তাদ বুঝছো হ্যাঁ আমার উস্তাদ ওই হলে পারে এই লুক করে বসতে ক তুই জানিস না আমরা লোক করে বসে থাকতে পারি লে লে ক তুই ক তা ক নাকি তানভীর ভাই হ্যাঁ বলো। ক তোর উস্তাদে হাজির করতে কি কি আমার লাগে? যে উস্তাদ বুঝছো হ্যাঁ তোর উস্তাদের নাম কি উস্তাদের নামটা তুই কর কথা কইছিস তুই কাছে অনুরোধ লাগে রে আচ্ছা ঠিক আচ্ছা তোর নামটা কি কত দেখি আমি তোর নামটা শুনতে চাই দিনে জহুর জিনে জুজহুর হ্যাঁ জিনে জুজহুর হুম আমার তোরা কি উস্তাদের জাত নামটা। মুসলিম জাত না হিন্দু জাত না কোন- মুসলিমই মুসলিম হ্যাঁ তে মুসলিমই তো তাছাড়া জোরে ইয়া তে এ- জহির তো মুসলিমই। তোর মাথা থামেন, ঠান্ডা থামেন। নাই কে? এটা ধরতে পারি যে ওইটি কি দা ওইটি যেই হই ওইটি আমার সাথের লোকই আমরা মুসলিমই হুম বুঝতে পারছি হুম মানে তো আগে ধরতে আচ্ছা তোরা মুসলিম জাত তে- তোর উস্তাদের নাম যেহেতু কবুলা হ্যাঁ। তে হাজির করতে কি কি লাগবে এটি তুই কয়ে দে আর এটার আগে আমি আগে কয়েকটা কথা কই শুনি ক তুই ক আমার যে উস্তাদ না হুম ওনার বয়স কত জানি কত প্রায় 900 বছরের উপরে 900 বছরের উপরে তোর উস্তাদের বয়স হ্যাঁ আর তোর বয়স কত আমার এই আমাকে হইলে পারে কারণ আমি একদিন
এক জায়গাতে যাচ্ছি, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এখন যা একটা দেখি যে বট গাছ আছে, হ্যাঁ তো বট গাছে ফেলে পারে গান যা বইছি, হ্যাঁ আর দেখি যে এই তো আমার এই উস্তাদ বসে রয়েছে। ওই বট গাছে। হ্যাঁ ভাই, তারপর আমার দেখি কান টান একবারে বেশি গেছে। হ্যাঁ, এ খুব ভালো রে, আমার উস্তাদটা খুব ভালো। তে তোর বুঝতে উস্তাদ পারছি। ভালো তাই না? শোন, না আমার কথাটা, শেষ হয়েছে। আমার কথা তারপর তোর কথা কোনো থাক, আমার কথাটা একটু শুন। হ্যাঁ তো, তোর উস্তাদ যে ভালো তাই না, হ্যাঁ তে তোর উস্তাদ ভালো, তুই বড় আলাকেই কাম করে তুই তো আর এখানে কোনো আবাদ বিনিয়োগ হতে দিস নি কিসের জন্য কত? দেখো, আমার একটু বাসস্থান লাগছিল। তোর বাসস্থান, তোর একটা গাছ হলেই তোর বাসস্থান তাই হয়ে যায়। হয়, আর এমনি তোরে তাই কোনোদিন হয়। তে হয় না। হুম। শাকিল ভাই, হ্যাঁ ভাই, আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে হাজির করতে হবে আর দুইজনে কিভাবে আমার একসাথে হাজির করতে হবে, এটা হ্যাঁ। শুনেন। আমার শুন, তোর উস্তাদের উস্তাদের যে শুনেন, শক্তি, আমি বলি শুন, তুই আমি কই শুন। তোর উস্তাদের বয়স 900 বছর, আর আমার উস্তাদের বয়স কয়শো বছর জানিস? 3000 বছর। তাহলে কার উস্তাদ বড়? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ 3টা জিন আছে, তাদের নাম জানিস? হ্যাঁ, তাদের মধ্যে একজন কিন্তু আমাদের কবো আওতায়। নাম কবো, কবো। না 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 না, খবরদার, এখন কিন্তু তার নাম নেওয়া ওই নিষেধ। ক্যাটাগরিরই আমার উস্তাদ। তোর উস্তাদ যে ক্যাটাগরিরই হোক, শোন, তোর উস্তাদে হাজির করতে কি কি লাগবি আর কিভাবে হাজির করতে হবি তুই এইগুলো কয়া দে, আর না হলে তোকে কোনতে আমি বন্দি করব। তোর শেষ চিকিৎসা, তোকে একবারে শেষ করে দেবো। তোর উস্তাদের সাথে আমার পারবো না, উস্তাদ, শোন, তোর উস্তাদের সাথে পারবো না, তোর সাথে তো পারবো নাকি? এদের মুখ ঘুর, ভালো করে করছি, বন্দি করার আগে মুখ ঘুর। এদের আমার কথা শুন, তো ক, তুই ক, কি কবো? তোর উস্তাদে কি কোন কি কি করি হাজির করতে হবে, আর কখন কিভাবে কিভাবে হাজির করতে হবে ক তোর উস্তাদে। আমার উস্তাদে কি হাজির করবি? হ্যাঁ, তোর উস্তাদে হাজির করব আমি, করি আমার উস্তাদ করব, যেই করবি কিভাবে হাজির করতে হবে ক। সম্ভব লাগে, মেলা দিন রাত হয়ে যাচ্ছে। তো বন্দি করা লাগবে। দেখ তো, আর যাই দে, আমি তো কবো, আমার সময়টা দিস নিতে। তো তুই করছো নাকি? আমার সময় নাই, এখানে মেলা ফোন ধরে তোর সাথে পেঁচাল পাচ্ছিছি, মেলা ফোন ধরে পেঁচাল পাচ্ছিছি তোর সাথে। শুনে, আমার উস্তাদে হাজির করতে হইলে কি কি লাগবে? জোরে ক, জোরে জোরে কথা ক, মেলা হয়রানি করাইছু। এবির জোরে কিন্তু কথা এবির কিন্তু কর, কইছি তুই বন্দি রে। করবো, আমার কিন্তু আগুটিয়া শোন। থইছু আমার, থইছু নাকি ক? তো ফার্স্টেই কইছু নু, বেশি বাড়াবাড়ি করিসনি, তোর হাল ঠিক থাকবিলা, তারপরেও তুই বাড়াবাড়ি আমি জানি করিস। যে একটু হাফ গিটার দিলে তুই হুম। ভয়টাই পাতে পারিস, কারণ মেলা কবিরা রাখে চলে গেছে, বুঝেছি। ওই মেলা কবিরাজের মতন আমি লেরে, আমার উস্তাদও যেরম আমারও এরম, আমরা যেখানে যাই নেংটে আইটি যাই, তাই বুঝছো? তো দেখতেছি, তোর নেংটিটা ভালো রে। হ্যাঁ, তোর আচ্ছা উস্তাদও তুই মনে হয় তুই ভালো। কত তোর তানভীর ভাই হুম, কি করবো কোন, তো বন্দি করবো নাকি? আমার তো রাগ ধরে যাচ্ছে ভাই। বন্দি করেন বন্দি করবো। প্রয়োজনে। তা তুই করছু নাকি কথা কি করবো, কি করবো? তোর উস্তাদে হাজির করতে কি কি লাগবি ক, আমার উস্তাদ কিভাবে কিভাবে ডাকলে তোর উস্তাদ আসবি? আমার উস্তাদ হ্যাঁ, কারণ তোরে এখানে রাখ পোলা, তোরে এখানে থাইনি চিরতরে তোরে না, ইয়া তাহলে- করে দিব। তাহলে আমি কবো না। আমার ক ভালো করে আমাকে এই করছি, জায়গায় রাখতে হবে। ক আচ্ছা রাখবো নি, তোর কিভাবে আগে হাজির করতে হবে, তারপরে সোলেমান ভাইয়ের সাথে হ্যাঁ। আমি বোঝাপড়া করবো নি সেই বিষয়টা ক। রাখবো না, বুঝিস? হ্যাঁ রাখবো নি, তুই ক সত্যি কথা। কত, আমার সময় নাই বেশি, কারণ আমার আমার এই জায়গাটা শোন, ভালো আমার লাগে। আমার শোন, আমি কি জানিস, আমি কিন্তু এসব কাজ করি না, আমার উস্তাদ আছে যার শরীরে হাজির করছি, তার রাশি তোকে ভাই একটা শুন, কথা কই। হাজির করছি, আমার কিন্তু অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর, বুঝছো? এডি এডি মাথাত রাখিস, আমি কিন্তু শোন, বেশি ইয়া করলে তোকে একটা বন্দি। কথা কই, একটা কথা কই। একটা কথা আলে তোকে যেটি কব সেটি কবু নাকি সেই কথা কবো তো, কথা কই তো আমাকে কোতে দে। ক ক তুই ক। তুই আজকে আইছু, হ্যাঁ, বুঝতে পারিস? হুম, আমার উস্তাদ তো আজকে এই জায়গায় নাই। আমার উস্তাদ গেছে ওই রোম জন্য তোর শহরে। উস্তাদে হাজির করতে পারিনি। তোর রোম উস্তাদ শহরে গেছে, বুঝতে পারিস? কি শহরে? রোম শহরে গেছে আমার উস্তাদ। কালকে আবার চলে আসবি। যদি আমার উস্তাদ থাকলো নি, হ্যাঁ, তুই কি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলো? তোর উস্তাদে ওই যে শহরে গেছিল তোর উস্তাদ, ওই শহরে থাইনে আকর্ষণ করেছি, কিন্তু তোর উস্তাদের সাথে কুইলিতে পারিনি। তারপরে যে আমার 3000 বছরের জিন আছে, তাক হাজির করি, তোর সন্ধান লি, তোকে আমি এই আসন নিয়ে আইছি, আর তোর সবকিছু করতে হবে, আর না করলে তোকে এখন আমি বন্দি করলি চলে যাবো। না, 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 বন্ধ বন্দি করবি। জীবন চাইস না করতে চাইস ক? আমি তো কই যে তুই আমাকে এই জায়গায় ছুঁই যাবো না। তুই যাবো না, যা, সত্যি? সত্যি তুই যাবো না, যা, আচ্ছা ঠিক আছে, তাহলে কই। ক। শালা আমাক মেলা জ্বালাইছে রে উস্তাদ।
জ্বালাইছে দেখ পুরা হলে জিন জাতি। ওই তো আমার খালি হুকুম করে কামের ওই তো জন্য। আর হুকুম করবি লানি, তুই ক হুকুম করবি লানি তো ও, তাই। ক। তুই পারবো নি? হ্যাঁ পারবো না, আমি পারি না পারি সেটা আমার তাহলে ব্যক্তিগত। আমার এই জায়গাটা একবারে একলা হয়ে যাবে। হ্যাঁ একলা হয়ে যাবে নিলে ক। ইস, কি ভালো লাগে আমাকে, আর কেউ জ্বালাবি না। লে খালি জ্বালায় থাকি তুই থাকি। কবু নাকি সেই কথা এক গাদি সময় কিন্তু নষ্ট করতেছো আমার। আচ্ছা আচ্ছা। ক। আমার উস্তাদে হাজির করতে লাগিয়ে হ্যাঁ প্রথমে লাগবে প্রথমে কি লাগবে? যারা ভাব দেবে। আচ্ছা তুই ধ্যান কর। এতই সস্তা। সস্তা তো কিছুই লে তুই ইয়া কর, বেশি কথা কইস নি তা। শাকিল ভাই। হ্যাঁ ভাই এতে ভয়ানক, কিন্তু এ তো কি ভয়ানক আপনি দেখতে আপনি পাচ্ছেন। একটাবার এই যে হ্যাঁ লাগবে কি জানিস? কি লাগবে? এক রঙের এক জোড়া পাঁঠা লাগবে, এক রঙের। হ্যাঁ তা কি পাঠা? ভেড়া পাঠা। খালি হাজির বড় বড়, করতেই। হ্যাঁ, বড় বড় হইলে পারে গান। ওই যে পশম নাই ভেড়ার, বড় বড় পশম। প্রাপ্তবয়স্ক হ্যাঁ, ওই তো এক জোড়া হলে পারে গান পাঁঠা লাগবে। এক জোড়া পাঁঠা ওই লাগবে। পাঁঠাটা দিতে হবে কিরম ভাবে জানিস? কিরম ভাবে? আগে ভোগ দিতে হবে এই জায়গায়। হ্যাঁ তো রাতের আধারে তাকে ভোগ দিতে হবে। দি দিলে পারে গান গা, হলে পারে গান আমার উস্তাদ হাজির হবি। তবে বিছাবি ভাবেলে তো কি হবে? আমাক পাইসনি, বুঝছু? আমাক পাইসনি তুই। তে ওয়া কি করতে হবে জানিস? কি করতে হবে? যে কোনো একটা শক্ত গাছ লাগবে। গাছ গাছ দিয়ে কি হবে আবার? ওই দিয়ে তো খেলা। আচ্ছা হ্যাঁ, ওই খেলা তুই ক। শক্ত গাছ লাগবে। হ্যাঁ বুঝছু? শক্ত গাছ দিনু তারপর আর যে পাঁঠার হুম দড়ি থাকবে না, হ্যাঁ ওই দড়ি লাগবে। হ্যাঁ ওই দড়ি দি হুম ওই গাছের সাথে হ্যাঁ যে কোনো একটা রুগী হুম বাঁধতে হবে। মাইদি হাত বাঁধতে হবে, শুধু হাত, হ্যাঁ যাতে তুমি লড়াচড়া না করতে পারে। হ্যাঁ তুই আমাক পাইছু যে আমাকে আঘাত দিলু, আর একবারে হইলে পারে কেন আমি পাগল। আচ্ছা তুই ক তুই ক। ওই আমাকে আঘাত দিলে হ্যাঁ ওই ওই দিয়া নিয়া দিয়া পরে তুই কত আগে কি। তা আমি তো করছি, তো কি বুঝদিছু? তোর মাথার ঘেলু নাই না? হ্যাঁ বুঝেছি, তারপর আর কিছু করা লাগবে? এই তো এইগুনি। তারপরে লাগবে কি জানিস? কি লাগবে? মোমবাতি লাগবে। কয়টা লাগবে মোমবাতি? মোমবাতি লাগবে হলো 11টা। আর কিছু? ধূপদানি লাগবে। ধূপদানি কয়টা? হ্যাঁ, কয়টা লাগবে ধূপদানি? ধূপদানি একটা জ্বালালেই হবে। একটা জ্বালাতে হবে। 7 করে মাটি লাগবে। হ্যাঁ এই তোর হাফ যাবি, গাছ গোছালি লাগবে। হ্যাঁ ও বুঝেছি, আর তোর কোতে হবে লানি তুই যে কথা কইতে ও আগেই ধর আমার শোনা হয়ে গেছে, তোর মুখটাই শূন্য। তে পাটা লাগবে কি কি লাগবি সেটা দেখবো নি, সেটা দেখবো নি। পাটার কি এই রক্ত দিয়ে লাগবি নাকি ডাইরেক্ট ওই পাটাই আসনে রাখতে হবে? আসনে লাহে ভোগ দিতে হবে। ভোগ। পাটা দি ভোগ তুই বলে দি। কবিরাজ, তুই জানিস নি কিরম ভাবে ওই ভোগ তোর দিই? ঠাই শুনতেছি ওই গিনি, না শুনলে আবার যে আসি না, বুঝিস নি কে? তাহলে তুই আচ্ছা। তো কথা দিস আমাকে এই জায়গায় তুই যাবি। এই জায়গা থুতে পারি, একটা সত্য আছে। দেখ কবিরাজ, শুন। শোন আমার এই কথা দা দুই নাম্বারই করিস নি, এখানে আমাকে রাগাইস নি, মেলা কষ্ট বন্দি দিস। করলি যাবো কাক তো করেক গা বন্দি যা। তোকে এখানে শুন, এখানেই থুই যাবো তো। এই জীবনের দরকার না 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 শুন 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 তুই শুন যা বলে এই শুন জীবনে শুন আমার দরকার নাই। এখানেই তুই থুই বন্দি যাবো করে তো। দিয়ে শুন যা। এখানেই থুই যাবো, কিন্তু সত্য আছে একটা। কি সত্য? সত্য হইলে এখানে তোর কোনো মানব জাতি হাল করা যাবে না। কোনো মানুষ যাবি হাল করবো না। না আর তোর উস্তাদের কিন্তু সাথে যে কি রোগীটা তোকে আমি হাজির করতে হবে? শোন, আমি তো কই, যে রুগীটা ধরেছি রুগীটা নিন, এই থাম, তোর উস্তাদের সাথে কি তোকে হাজির করতে হবে? সেটা তোর ব্যাপার, তুই করবি বলবি। আচ্ছা সেটা বুঝবো নি। তাহলে কি তুই কথা দিল এখানে থাকি কাউকে হাল করবো না? কে এই জমি আলা খাল করতেছি, হাল করবো না কি করবি? গায়ে ওই জমি দেয়া। আল্লাহটাকে ভালো করে দে। শাকিল ভাই হ্যাঁ একটা কথা বলি, আমি ভালো করতে ই পারি। যেহেতু ঘাটতারামু করতেছে, শোনেন, তার উস্তাদে হাজির করি, হুম হাজির করার পরে হ্যাঁ তাহলে সুলেমান আর যখন আসবেনি তান্ত্রিক, হুম তখন আইসি দুইজনাকে হয় বন্দি করবি, আর যদি ওই লোকে ভালো করে দিয়ে যায় তাহলে ছাড়ি দেওয়া হবে। এখন এটাকে এখানে ছাড়ি দেন যে না একদিন, ছাড়বো না। একদিনের জন্য। ভালো করে করবি আর নাই তো এরিক বন্দি করলি চলে যাবো, সোলেমান ভাই যা করার করবি। এরিক বন্দি করলে কালকে ওইটি যে বন্দি করতে পারবেন নি, তাও আপনি দেখ এক কথা। ছাড়ি দেন, এক ছাড়ি ছাড়ি দেন। দেবো। হ্যাঁ ছাড়ি দেন, তাই না? আজকের মতো থাকুক। তাহলে আজকের মতন তো ছাড়ি দিন, বুঝছো? চলি যা নাকি?
আসন কাইটি দিন নসল্লা যা তুই বলে মুসলিম যাওয়ার সময় সালাম দিয়ে যাবো, তাছাড়া কোন তোকে আবার ডাকবো, আবার ডাকি কিন্তু তোকে বেরিয়ে কোনো বন্দি করে ফেলা দেবো। তো সালাম দিয়ে যাবো না যাওয়ার সময়, যা চললা এই সাইড দিয়ে বারা চললা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো দর্শক অ্যাকচুয়ালি দেখতে পারলেন, দাঁড়াও সোলেমান ভাইয়ের উপরে অনেক কষ্ট হ্যাঁ, হয়েছে কষ্ট ভাই, হয়েছে আমি আজকে। নতুন হাত তো বোঝা নাই। হুম। সোলেমান ভাই, ভাই আপনি ওইটি লুক করে বসেন, মাথা ঘুরতে পারে। দেখি ধরো তো একটু, হ্যাঁ ভাই, ধরো। এই যে মা গা হাত পা কি ব্যথা হয়েছে। একটু ব্যথা হয়নি ভাই, দাঁড়ানে মাথা ঘুরছে। না মাথা ঘুরতেছে না, কিন্তু বুক টুক মনে হচ্ছে যে ধৈর্য রয়েছে কেরবা ধৈর্য। দাঁড়ান আমি একটু ধারা দিই। আচ্ছা ঠিক আছে, থাকতো ছেড়ে দাও ছেড়ে দাও, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা এই জায়গার কি সমস্যা বুঝলি? সমস্যা ভাই আপনাকে আমি পরে কবনে। তো এখনকার মতন আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নেক্সটে যাই কিছু করি না কেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।